ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী রাইসাকে। এই গানটি খুবই জনপ্রিয় একটি গান। আমরা জানি শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যার নিজে এই গানটি লিখেছেন এবং সুর করেছেন মাকসুদ জামিল মিন্টু এবং গানটি গেয়েছেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম। এটি ইমপ্রেস টেলিফিল্ম নিবেদিত শ্রাবণ মেঘের দিন ছবির গান। তো রাইসা যে গানটি গেয়েছে এই গানটি ওকে শিখিয়েছে চম্পা বণিক দিদি, আমার পাশে বসে আছেন। তার কাছে শুনবো রাইসা কেমন গেয়েছে। আমার কাছে ওর যেই জিনিসটা বেশি আকর্ষণীয় লেগেছে তা হচ্ছে ওর অনেক ফিল, এত সুন্দর করে মানে ফিল দিয়ে গায়। ওর এই জিনিসটাই আমাকে খুব বেশি আবেগ দিয়েছে। আর এত ছোট বাচ্চা, খুব ভালো গেয়েছো বাবা, আমার কাছে ভাল লাগছে। তুমি আমার বাচ্চা বলে হয়তো বা। থ্যাংক ইউ ম্যাম। বাকিটা শ্রদ্ধেয় বিচারকরা বলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাচ্ছি বিচারকদের কাছে। প্রথমেই জানতে চাই টুটুল স্যারের কাছে আমাদের মিষ্টি মেয়েটির গান কেমন লাগলো? ওকে দেখেই তো মনে হচ্ছে না যে ভালো করে গান গাইতে, কথা বলতে পারে এরকমই। এত ছোট্ট একটা মানুষ এত সুন্দর করে গেয়েছে, কোনো জায়গায় কোথাও সুরের কোনো আমি কোনো খুঁত ধরতে পারিনি। একটু মনে হয় বেশি প্র্যাকটিস করার জন্য একটু গলাটা একটু করছিল, কিন্তু দ্যাটস নাথিং। অনেক সময় মানুষের এরকম হয়, কিন্তু ওটা শুনতেও আমার কাছে ভালো লাগছিল। রাইসা এত সুন্দর গায়, আমরা মনে হয় ভুল করিনি। আমরা যাদেরকে আমাদের
ক্যাম্পিংয়ে নিয়ে এসেছি, ক্যাম্পিং গ্রাউন্ডে এখন যারা সেমিফাইনালে কাজ করছে আমার মনে হয় যে ইয়েস। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ফেরদৌসারা ম্যাম। রাইসা। জি ম্যাম। রাইসা তুমি কোন ক্লাসে পড়ো? ম্যাম ক্লাস 5-এ। অনেক বড় তুমি। তোমাকে দেখে কিন্তু সত্যি আমার মনে হয়নি, আমার মনে হয়েছিল দুধ ভাত। আজকে যে পারফর্ম তুমি করেছো, আমার বিগত দিনে আমার ঠিক এইভাবে হৃদয়কে এতখানি ছুঁতে তুমি পারোনি, আজকে যা পেরেছো। এবং তোমাদের যারা গ্রুমিং করছে, বিশেষ করে তোমাকে চম্পাবনী গ্রুমিং করছে, এই যে সুন্দর সুন্দর আমাদের যে কত ভালো ভালো চ্যানেল আইয়ের সৃষ্টি আমি বলবো, এই যে শিল্পীরা তোমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তোমাদেরকে এত সুন্দর করে গ্রুমিং করে দিচ্ছে, এটা তো আমরাই গর্বিত। তোমরাও ঠিক কোনো একদিন এই আমাদের পুষ্পিতাদের মতো চলে আসবে সামনে। থ্যাংক ইউ ম্যাম। আমি কিন্তু অনেক অনেক আশা করি তোমার জন্য। আমি দেখতে চাই তোমাকে অনেক সামনে একজন উজ্জ্বল তারকা হিসেবে। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। মাহি, আপনার কাছে কেমন লাগলো? আসো 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 আসো। তুমি কি জানো তোমার হাসিটা খুব সুন্দর? কেউ বলেছে? না। বলেনি? তাহলে জানলে কিভাবে? আমার কিন্তু আয়না একটু দেখেছো? মাহি তোমার মতন কোথায় যেন একটা মিষ্টি মিষ্টি ছাট রয়েছে। আমার জাস্ট এতটুকু মনে হচ্ছে যে ও এই বয়সে, হ্যাঁ, এত ছোট্ট একটা বাচ্চা, মানে ও অত বড় একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, মানে আপনাদের সামনে দাঁড়িয়ে গাচ্ছে। হ্যাঁ, আমাকে যদি এখন উঠিয়ে দেওয়া হয়, আমি হাত পা কেঁপে কেঁপে কখন পড়ে যাব। তো তুমি কি জানো, ওর চেয়ে কিন্তু ওর চুলের ওজন বেশি। হ্যাঁ, তুমি কি জানো যে আমি কয়েকদিন আগে হুমায়ুন স্যারের একটা সিনেমাতে কাজ করেছি? আচ্ছা, সিনেমাটার নাম ছিল কৃষ্ণপক্ষ। বাট আমার খুবই মন খারাপ হচ্ছে যে এই গানটা কেন কৃষ্ণপক্ষে ছিল না। তোমার মুখে গানটা শুনে মানে আমার মনে হচ্ছিল যে এই গানটাতে যদি আমাকে দেখা যেত, তাহলে আমি এভাবে এভাবে হাঁটতাম, এরকম এরকম করে হাত নাড়তাম। ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি বড় হও তাড়াতাড়ি, নিশ্চয়ই তুমি আমার কোনো সিনেমাতে হুমায়ুন স্যারের লেখা কোনো একটা গান তুমি আমার সিনেমার জন্য, মানে আমার জন্য তুমি গাইবে, যেটাতে আমি লিপসিং করবো। থ্যাংক ইউ ম্যাম, দোয়া করবেন। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।